প্রিয় দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে এমন একজন মানুষের জীবনের শেষ মুহূর্ত নিয়ে কথা বলতে যাচ্ছি যে ঘটনাটি প্রতিটি মুসলিমের হৃদয় স্পর্শ করে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ার শেষ সময়কার ঘটনা, যা আমাদের সবার হয়তো কম বেশি জানা, আবার হয়তো কারো কারো কাছে অস্পষ্ট। যারা ভালোভাবে জানেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। হাদিস থেকে বর্ণিত প্রিয় নবীর দুনিয়ার শেষ দিনের ঘটনাটি বলবো। কেমন ছিল সেই দিন যেদিন সবার প্রিয়, সবার কলিজার টুকরা আমাদের প্রিয় নবী আমাদেরকে ছেড়ে চলে যান। আমার বিশ্বাস ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার ঈমান আরও দৃঢ় হবে। তবে চলুন ফিরে তাকাই 1400 বছর আগের মদিনায়। ফজরের আজান ভেসে এলো মসজিদ থেকে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত এসে থেমে গেল। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সামনে এগোতে পারলেন না। বারবার গলা আটকে যাচ্ছে, চোখ দিয়ে অশ্রু ঝরছে। না, তিনি আর পারছেন না। হায়, আমার আজান শোনার মানুষটি চলে গেল। ঝরঝর করে কাঁদতে লাগলেন। হাইয়া আলাস সালাহ ঢেকে গেল কান্নার আড়ালে। সবাই নিজের পরাণখানি মাটি চাপা দিয়ে এসেছে। বুক ফাঁকা, শূন্য দৃষ্টি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন আর বলছেন, আনসা, তোমার পক্ষে কি করে সম্ভব হলো? তুমি তোমার রাসূলকে মাটি চাপা দিয়ে রেখে এলে। আহ! সবার অন্তরটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। সবাই কাঁদছেন। মসজিদে নবমী জুড়ে কান্নার রোল পড়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, হঠাৎ মাটিতে পড়ে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুর মতো ছটফট করতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সইতে না পেরে বলে উঠলেন, যে বলবে তিনি মারা গেছেন, আমি এই তলোয়ার দিয়ে তার মাথা ফেলে দিব। এখন সবার দৃষ্টি কর্ণধর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। তিনি বিরহকে চাপা দিয়ে বহু কষ্টে নিজেকে সংযুক্ত রাখলেন। স্থির থাকার চেষ্টা করলেন। বহু কষ্ট নিজের মাঝে চাপা দিচ্ছেন, কিন্তু এরপরও এভাবে কি পারা যায়? নিজেকে কোনো রকম সামলিয়ে হুজুরায় প্রবেশ করলেন। কপালে চুমু খেলেন, বুকে চেপে ধরে কান্না শুরু করলেন আর বললেন, আপনি জীবনে মরণে পবিত্র। তারপর তিনি লোকদের সামনে বললেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক, তারা শোনো, তিনি মারা গেছেন। আর যারা আল্লাহর আবেদ, খোদার আশেক, তারা জেনে রাখো, আল্লাহ চিরঞ্জীবী, মওত কখনো তার হবে না। আহ, কি ঘটনা দৃশ্য! এই দৃশ্যের চেয়ে কঠিন কোনো দৃশ্য কোনো মুমিনের জন্য হতে পারে না। মুমিনের অন্তর ক্ষত বিক্ষত এই দৃশ্য যখন কল্পনা করে সে। ঘটনাটি 11 হিজরির 12 রবিউল আওয়ালে। এটি প্রসিদ্ধ মত। কোনো বর্ণনার মতে 2 রবিউল আওয়াল। দিনটি ছিল সোমবার। সুবেহে সাদিক থেকে সাবাহে কেরাম বসা, সবার চাহনি একদিকে, এক লক্ষ্যে। ভারক্রান্ত হৃদয় অপলক চাহনি নিয়ে কেউ বসা, কেউ দাঁড়ানো, কেউ কান্নায়, কেউ কাতার হয়ে শুয়ে আছেন মসজিদের নবমীর মেঝেতে। সবাই নির্বাক, নিশ্চল, নিথর, নিস্তব্ধ। বিরহের এই বিভৎস চিত্র বর্ণনা করার জন্য কোনো কবির কবিতা, কোনো শিল্পীর তুলি কিংবা কোনো ভাষার শব্দমালা যথেষ্ট নয়। বসন্তের দোলিত সমীরণ, গ্রীষ্মের প্রখর দাবদাহ, বর্ষার অঝোর বর্ষণ, শরতের কাশফুলের হাসির স্পন্দন, হেমন্তের দলবদ্ধ পাখা পাখনির কুঞ্জন এবং শীতের স্বচ্ছ শিশির দানার রূপালী চমক দর্শন, হাসি, আনন্দ, দুঃখ, কষ্ট, আহ্লাদ, বেদনা সব মুহূর্তেই কেটে গেল রাসূলের সান্নিধ্যে তাদের সুদীর্ঘ 23টি বছর। আজ রাসূল মৃত্যু শয্যায়। তিনি হয়তো চলে যাবেন আমাদেরকে ছেড়ে। কখনো সেই মিম্বারে দাঁড়াবেন না, আমাদের সামনে কথা বলবেন না, জীবন চলার পথের বাতলে বলে দিবেন না। সব কল্পনায় ভাসছে আর অযথারায় কান্না আসছে। এ কান্না তো থামার নয়, বন্ধ করা তো দুষ্প্রাপ্য ব্যাপার। স্মৃতির ডানায় ভর করে সবাই ভাসছেন কল্পনা রাজ্যে। শুরু হলো মৃত্যু যন্ত্রণা। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে অপেক্ষমান। সবার চোখে চাহনি এখন রাসূলের হুজুরার দিকে, বেকার দৃষ্টিতে তাকিয়ে একটি আনন্দদায়ক ও স্বস্তির সংবাদের আশায়। ভেতরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তেমন কোনো সান্ত্বনার সংবাদ বাহিরে আসছে না। উৎকণ্ঠা আর চাপা কান্না সবার চোখে মুখে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসলেন। তার হাতে ছিল একটি মিসওয়াক। রাসূল তখন আমার শরীরে হেলনা দেওয়া অবস্থায় ভর করে আছেন। তিনি মেসওয়াকের প্রতি লক্ষ্য করেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনার জন্য কি মেসওয়াক নিব? তিনি মাথা নেড়ে নেওয়ার জন্য ইঙ্গিত করলেন।
তারপর আমি মিসক নিয়ে তার জন্য নরম করে দিলাম। তিনি খুব সুন্দরভাবে মিসক করলেন। সামনে রাখা পানির পাত্রে তিনি হাত ডুবিয়ে মুখ মুছতে মুছতে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা একটি কঠিন ব্যাপার। সহিহ বুখারী 2:640। মেসক করা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে ছাদের দিকে দৃষ্টি তুলে ধরলেন। তার দুই ঠোঁট নড়ে উঠল। তিনি বলেছিলেন, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা কঠিন ব্যাপার। মেসক করার তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, নবী, সিদ্দিক, শহীদ ও সৎ ব্যক্তিগণ যাদের তুমি পুরস্কৃত করেছ, আমাদের তাদের অন্তর্ভুক্ত করো। আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতি অনুগ্রহ করো। হে আল্লাহ, আমাকে রফিকে আলায় পৌঁছে দাও। হে আল্লাহ, তুমি রফিকে আলা। সহিহ বুখারী 2:238 থেকে 641। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 63 বছর 4 দিন। এখন সূর্যের উত্তপ্ত হওয়ার সময়। ক্রমেই সূর্য প্রখর হয়ে উঠছে। তিনি পরম সত্য মৃত্যুর স্বাদ আস্বাদন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহূর্তে চারিদিকে দুঃখের আধার ছড়িয়ে গেল। কোথাও স্বস্তির আলোটুকু দেখা যাচ্ছে না। দুঃখ বেদনার অতল সাগরে ডুবে পড়লেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হৃদয়কে বিদীর্ণকারী এসব খবর সঙ্গে সঙ্গে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। মদিনাবাসী দুঃখের অতল সাগরে তলিয়ে যান। আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করেন, সেদিনের মতো উজ্জ্বলতম দিন আর কখনো দেখিনি, এবং যেদিন তিনি মৃত্যুবরণ করেন, সেদিনের মতো শোক ও অন্ধকার দিন আর দেখিনি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বললেন, হায় আব্বাজান, আল্লাহর ডাকে সাড়া দিলেন। হায় আব্বাজান, যার ঠিকানা জান্নাতুল ফিরদাউস। হায় আব্বাজান, জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার মৃত্যুর সংবাদ জানাই। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইয়ামিনে। তিনি প্রতিদিনের রুটিন মতো বিশ্রাম করতে গেলেন, শুয়ে পড়লেন। কয়েক মাস আগেই মাত্র মদিনা থেকে এখানে এসেছেন। ইচ্ছা ছিল না মদিনা ছাড়ার, কিন্তু কিছুই করার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। হঠাৎ একটি আওয়াজ আসলো কানে, মুআজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফতা হয়ে গেছে আর তুমি জীবনের মজা নিচ্ছ। ধরফর করে লাফ দিয়ে ঘুম থেকে উঠলেন তিনি, যেন কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়া হয়ে গেছে। ঘর থেকে বের হয়ে সানার অলিতে গলিতে দৌড়তে থাকলেন আর চিৎকার করতে লাগলেন, হে ইয়ামানবাসী, আমাকে যেতে দাও। এ কি দিন দেখতে হলো, আমার আকার দরবার ছেড়ে এ কোথায় আমি পড়ে রইলাম। ইয়ামানবাসী জিজ্ঞেস করলো, কি হয়েছে মুআজ? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন কোনো হুঁশ নেই। তিনি কোনো উত্তর না দিয়ে এই ঘোড়া নিয়ে ছুটলেন মদিনার পানে। মদিনায় এসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন, নিজের পরিচয় দিলেন এবং শোক প্রকাশ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, মুআজ, তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়গুলো সচক্ষে দেখতে, তাহলে এই দুনিয়ার জীবন তোমার যতই দীর্ঘ হতো না কেন, কখনোই তা আর ভালো মনে হতো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখে এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে যান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওফাতের খবর শুনলেন, মনে হলো তিনি বিদার হয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেখানে ছিলেন সেখানেই বসে গেলেন। হযরত ওমরের মতো শক্ত দিলের সাহাবী যেন দিমাগ খুইয়ে ফেললেন। চিৎকার করে ঘোষণা দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফতা হয়নি, তিনি তার রবের সাক্ষাতে গেছেন। দ্রুতই ফিরে এসে যারা মৃত্যুর সংবাদ ছড়াচ্ছেন তাদের হাত পা কেটে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নেই। একটু কল্পনা করে দেখুন এই সংবাদে সাহাবাদের কি অবস্থা হয়েছিল। সিরাত পাঠ মধুর হলেও রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, এই অংশটুকু আসলে অন্তর এমনভাবে মোচড় দিয়ে ওঠে, মনে হয় কি জানি হারিয়ে ফেলেছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন তা এই অবস্থা থেকেই ফুটে ওঠে। নিজের জীবনের চেয়েও নবীজিকে তারা বেশি ভালোবাসতেন। তাই আসুন আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে শিখি। বেশি বেশি তার সিরাত পাঠ করি। সিরাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবন, তার উত্তম চরিত্র, সামাজিক কাজকর্ম, রাষ্ট্র পরিচালনা ও পারিবারিক জীবনের প্রতিচ্ছবি হচ্ছে সিরাত। মানব সমাজের উন্নতি, সামাজিক সংস্কৃতি, আর্থিক এবং চারিত্রিক সকল ক্ষেত্রে গৌরবময় উত্তরণের একমাত্র পথ হলো প্রিয় নবীর প্রাধান্য অনুসরণ করা। প্রিয় নবীর আদর্শ
আদর্শহীন কোনো জনগোষ্ঠী পৃথিবীতে সমাদৃত হতে পারে না। এজন্য আজকের এই করুণ ও অবক্ষয় মুহূর্তেই যদি মুসলিম উম্মাহ ফিরে পেতে চায় তাদের হারানো অতীত, তাহলে তাদেরকে আজ ফিরে যেতে হবে সিরাতের আলোতে, সিরাতের আলোক ছটা মাখতে হবে গায়ে। আমরা আল্লাহর বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। তার রেখে যাওয়া কাজ আমাদের উপর তার অপূর্ত আদেশ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, আমিন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর জানি হয়তো মনে কষ্ট পেয়েছেন সাবিদের মতো, কিন্তু সামলে নিয়েন নিজেদেরকে। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।